আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 23 এর লেসন 4, 5 এবং 6 to 8 পর্যন্ত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 23 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছি। চলো কথা না বাড়িয়ে আমরা আজকের পাঠটি শুরু করি। দেখো, আমরা পাঠ শুরু করার আগেই কিছু ছবি দেখছি, আর এই ছবিগুলোর সাথে আমরা সবাই খুব পরিচিত। তবুও যদি আমরা পড়ি, এটা হচ্ছে ব্যাটারির ছবি, মানে অনেকগুলো ব্যাটারি আছে, তাই এখানে লেখা আছে ব্যাটারির বদলে ব্যাটারিজ। অনেকগুলো আছে দেখে শেষে ওয়াই উঠে যেয়ে IES হয়েছে ব্যাটারির। এরপর এটা হচ্ছে টর্চ, আর এটার সাথে অনেকেই পরিচিত থাকতেই পারো। এটা হচ্ছে ফার্স্ট এড কিট বা প্রাথমিক চিকিৎসার বাক্স। ঠিক আছে, এটার মধ্যে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যা যা থাকে দরকার, যেমন স্যাভলন কিংবা ব্যান্ডেজ, এগুলো থাকে এটার মধ্যে, যাতে প্রাথমিক চিকিৎসাগুলো ঘরে দেওয়া যায়। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট বা শুকনো খাবার। ড্রাই ফ্রুট বলতে সাধারণত চিড়া, মুড়ি, গুড় এগুলো হতে পারে, এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস। ওকে, এখন আমরা এটা তো পড়লামই। প্রথমে ছিল লুক, লিসেন অ্যান্ড সে, মানে দেখো, শোনো এবং বলো। এরপর যেতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক বা যুগল কাজ। ঠিক আছে, মানে দুইজন জোড়াই করবে এই কাজটা। হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি F ডু ইউ হ্যাভ ইন ইউর হোম, আস্ক অ্যান্ড আনসার। মানে এই যুগ্ম কাজে বলেছে যে তোমার বাড়িতে অ্যাক্টিভিটি F এর কোন জিনিসগুলো আছে, এটা জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখানে একটা করে দেখানো হয়েছে যে ও বলছে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম, মানে তোমার বাড়িতে থেকে কোনো ব্যাটারি আছে। আর এই গার্লটা, বালিকাটা বলছে নো আই ডোন্ট, মানে না, নাই। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার কিছু ব্যাটারি দরকার। শুধু এটা ব্যাটারির কথা বলেছে, তাহলে আমাদের বাকি জিনিসগুলো টর্চ, ফার্স্ট এড কিট অ্যান্ড ড্রাই ফ্রুট সম্পর্কে বলতে হবে। সেম এরকমভাবেই বলবে, ও বলতে পারে ডু ইউ হ্যাভ অ্যানি ব্যাটারিসের বদলে বলবে ডু ইউ হ্যাভ অ্যানি টর্চ ইন ইউর হোম। যদি থাকে তাহলে বলবে হচ্ছে ইয়েস আই হ্যাভ। ঠিক আছে, যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ বলবে, শেষ। এরপর বলবে হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি ফার্স্ট এড কিট ইন ইউর হোম। তাহলে এখানে কি বলবে? যদি থাকে তো ইয়েস আই হ্যাভ বলবে, আর যদি না থাকে তাহলে বলবে নো আই ডোন্ট, আই শুড গেট ওয়ান ফার্স্ট এড কিট, না আমার নাই, আমার একটি প্রাথমিক চিকিৎসার বাক্স সংগ্রহ করা উচিত। শুড মানে হচ্ছে উচিত। ঠিক আছে, এই শুড মানে হচ্ছে উচিত, এটা আমরা আগেও পড়েছিলাম। ড্রাই ফ্রুট দিয়ে যদি আমরা বলি তাহলে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ অ্যানি ড্রাই ফ্রুট ইন ইউর হোম, মানে তোমার কি বাসায় কোনো বাড়িতে কোনো শুকনো খাবার আছে? এখানে বলবে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। ওকে, এটা শেষ আমাদের। আমরা যদি H নাম্বারটা করি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি F, মানে হচ্ছে অ্যাক্টিভিটি F থেকে সঠিক শব্দ বসিয়ে আমাদের বাক্যগুলো কমপ্লিট করতে হবে। যদি আমরা প্রথমটা 1 নাম্বারটা দেখি, আই ক্যান্ট সি ইটস ভেরি ডার্ক, মানে আমি দেখতে পারছি না, এটি খুব অন্ধকার। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, খুবই অন্ধকার। ডু ইউ হ্যাভ অ্যানি এ ড্যাশ। আচ্ছা, এখানে কি হতে পারে? যদি আমরা দেখতে না পারি, খুব অন্ধকার থাকে, তাহলে কিন্তু আমাদের কি দরকার হতে পারে? ডু ইউ হ্যাভ এ কি টর্চ, তাহলে আমাদের এখানে হবে টর্চ, টর্চ। ঠিক আছে, এরপর 2 নাম্বার, মাই টর্চ ডাজন্ট ওয়ার্ক, মানে আমার টর্চ, মানে আমার টর্চ লাইটটি কাজ করছে না। আই নিড নিউ, আই নিডস, মানে আমার নিডস মানে হচ্ছে প্রয়োজন। আই নিডস নিউ, নতুন কি প্রয়োজন? যদি টর্চ কাজ না করে তাহলে নতুন ব্যাটারিজ প্রয়োজন, তাহলে নিউ ব্যাটারিজ। ব্যাটারিজ শেষ এটা। তারপর 3 নাম্বার বলেছে হচ্ছে 3তে, উই ডোন্ট হ্যাভ অ্যানি ফ্রেশ ফুড, মানে আমাদের কোনো সতেজ খাবার নেই। বাট উই ক্যান প্রিপার সাম, কিন্তু আমরা কিছু প্রস্তুত করতে পারি। কি করতে পারি? প্রস্তুত করতে পারি হচ্ছে ড্রাই ফ্রুট, এখানে হবে ড্রাই ফ্রুট।
ফোর্স। ওকে, 4 নাম্বার হচ্ছে জামশেদ কাট হিজ হ্যান্ড, মানে জামশেদদের হাত কেটে গিয়েছে। ব্রিং মি দ্য, আমাকে দাও, কি দিতে বলেছে? তাহলে যদি হাত কেটেছে তাহলে আমাদের ফার্স্ট এড কিট দরকার, তাহলে এখানে হবে ফার্স্ট এড কিট। ওকে, আমাদের গ্যাপ ফিল মানে সেন্টেন্স পূরণ করা হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এরপরে লেসন 6 to 8 পড়বো। লেসন 6 to 8 আইতে আছে হচ্ছে লিসেন মানে শোনো, কমপ্লিট দ্য লিফলেট উইথ দ্য ওয়ার্ডস ইউ হেয়ার। হেয়ার মানে হচ্ছে শোনা, মানে যে একটা লিফলেট, এটা হচ্ছে একটা লিফলেট, এই লিফলেটটা কি করতে বলেছে? কমপ্লিট করতে বলেছে তুমি, মানে সেই শব্দ দিয়ে যে শব্দগুলো তুমি শুনেছো, ঠিক আছে? লিফলেটের নাম হচ্ছে স্টে সেফ বা নিরাপদ থাকো। এটা যদি আমরা পূর্ণ করি, বি প্রিপেয়ার ফর ড্যাশ, তাহলে দে ক্যান হ্যাপেন অ্যান্ড এনি টাইম, মানে প্রস্তুত থাকতে বলেছে কি সম্পর্কে? আর এখানে কিন্তু দেওয়া আছে দে ক্যান হ্যাপেন এনি টাইম, এটা যে কোনো সময় কি করতে পারে? ঘটতে পারে। তাহলে আমাদের বি প্রিপেয়ার ফর কি? ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার হবে এখানে, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রস্তুত থাকতে হবে। এখানে আমাদের লিখতে হবে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল ডিজাস্টার। ডিজাস্টার বানাম হচ্ছে DISASTER, ঠিক আছে? ডিজাস্টার। তাহলে বি প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। এখানে আসছে না, আমার লেখাটা একটু খারাপ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে আছে একটা দিয়ে যে বিফোর অ্যান আর্থকুয়েক, মানে হচ্ছে আর্থকুয়েক মানে আমরা জানি ভূমিকম্প, তো বিফোর অ্যান আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্পের পূর্বে। কিপ সাম ফুড অ্যান্ড ড্যাশ ইন ইউর হোম, তাহলে কিপ সাম ফুড কিছু খাবার এবং পানি তোমার বাসায় রাখতে বলেছে, ঠিক আছে? ওয়াটার। You will also need a dash because there may not be any electricity for a few days. আচ্ছা, এটা যদি বাংলা আমরা পড়ি, you will also need a, মানে তোমার অবশ্যই প্রয়োজন কি, একটি কি প্রয়োজন, এই কি প্রয়োজন সেটা আমরা পূর্ণ করবো। আগে দেখি বাংলাতে কি আছে, বিকজ, কারণ, there may not be any electricity for few days, ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ, তাহলে কিছু দিনের জন্য সেখানে বিদ্যুৎ নাও থাকতে পারে। তাহলে আমাদের কি প্রয়োজন হতে পারে? নিড এ টর্চ প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হবে হচ্ছে টর্চ। এটা হয়ে গেছে। তারপর ইউ শুড হ্যাভ সাম ড্যাশ ইউর টর্চ টু, ইউ শুড হ্যাভ সাম কি হতে পারে? সাম ব্যাটারিজ, ফর ইউর টর্চ টু। এরপর আমাদের হচ্ছে ডিউরিং অ্যান আর্থকুয়েক, মানে হচ্ছে ভূমিকম্পকালীন সময়ে। ডিউরিং মানে হচ্ছে সময়টায়, মানে ডিউরিং অ্যান আর্থকুয়েক ভূমিকম্পকালীন সময়ে। ইফ ইউ আর ইন এ বিল্ডিং, যদি তুমি একটি কি দাউনে থাকো, তাহলে কি হবে? গেট আন্ডার এ স্ট্রং, কি হতে পারে? আন্ডার স্ট্রং টেবিল অর ডেস্ক বা বেড, যাই লেখো। এখানে আমরা যদি লিখি স্ট্রং টেবিল और ডেস্কও লিখতে পারো, কিংবা और বেডও লিখতে পারো, বা বিমও লিখতে পারো, ঠিক আছে? টেবিল, ডু নট রান ডাউন দ্য, মানে কি করতে বলেছে? দৌড়াতে মানা করেছে। রান ডাউন দ্য, কোথায় দৌড়াতে মানা করেছে? স্টেয়ার, স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, সিঁড়িতে দৌড়াতে মানা করেছে। স্টেয়ার বানাম হচ্ছে STAIR, স্টেয়ার মানে সিঁড়ি, সিঁড়িতে দৌড়াতে মানা করেছে। ইফ ইউ আর আউটসাইড, যদি তুমি বাইরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিং অর ওয়াল, তাহলে যদি বাইরে থাকো তাহলে কি করতে বলেছে? বিল্ডিং থেকে কিংবা ওয়াল থেকে একটু দূরে থাকতে বলেছে। এরপর দেখো আছে আফটার অ্যান আর্থকুয়েক, মানে ভূমিকম্পের পরে, আফটার মানে পরে। ডু নট গো ইনসাইড এ ড্যাশ আনলেস ইট ইজ সেফ, তাহলে কোথায় যেতে মানা করেছে? গো ইনসাইড মানে ভিতরে যেতে মানা করেছে, আনলেস ইট ইজ সেফ যদি না এটি নিরাপদ হয়, তাহলে ইনসাইড হাউস বাড়ির ভিতরে যেতে মানা করছে যদি না এটা নিরাপদ হয়। এরপর হচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যানি কার্স গেট ইউর ড্যাশ অ্যান্ড কভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ, তাহলে যদি তোমার কোনো কেটে যায় তাহলে কি করতে বলেছে? তাহলে ফার্স্ট এড কিট, গেট ইউর ফার্স্ট এড কিট, এখানে ফার্স্ট এড কিট হবে।
অ্যান্ড কভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ। তাহলে মানে ক্লিন পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে কী করতে বলেছে, কভার করে দিতে বলেছে কাটা জায়গায়। সামটাইম দেয়ার আর আফটার শক আফটার অ্যান আর্থকুয়েক। কখনো কখনো কী হতে পারে, মাঝে মাঝে ভূমিকম্পর পর ছোটো ছোটো আরও ভূমিকম্পন হতে পারে। আফটার শক মানে হচ্ছে ভূমিকম্পের পর যে আবার ছোটোখাটো কম্পন হয় সেটাকে বলা হয় আফটার শক হতে পারে। আচ্ছা, আমাদের একটু পূরণ করা শেষ, লিফলেটটা পূরণ করা শেষ। এরপর যেটা আছে রিড দ্য কমপ্লিট লিফলেট ফ্রম অ্যাক্টিভিটি আই, মানে এই কমপ্লিট করা লিফলেটটি পড়তে বলেছে অ্যাক্টিভিটি আই থেকে। আসলে আমরা এটা একটু পড়ি, বাংলা তো সরকার পড়বো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বি প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে, দুর্যোগ নিয়ে কী করতে বলেছে, প্রস্তুত থাকতে বলেছে। দে ক্যান হ্যাপেন এনি টাইম, তারা যে কোনো সময় এটি ঘটতে পারে। বিফোর অ্যান আর্থকুয়েক, ভূমিকম্পের পূর্বে কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন ইউর হোম, তোমার বাড়িতে কিছু খাদ্য এবং পানি রাখবে। ইউ উইল অলসো নিড এ টর্চ, তোমার অবশ্যই একটি টর্চ রাখা প্রয়োজন। বিকজ দেয়ার মে নট বি অ্যানি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, কারণ সেখানে কিছুদিনের জন্য বিদ্যুৎ নাও থাকতে পারে। ইউ শুড হ্যাভ, মানে তোমার উচিত, সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ টু, তোমার কিছু টর্চের জন্য কিছু ব্যাটারি রাখাও উচিত। ডিউরিং অ্যান আর্থকুয়েক, মানে ভূমিকম্পকালীন সময়, ইফ ইউ আর ইন এ বিল্ডিং, যদি তুমি দালানে থাকো, গেট আন্ডার এ স্ট্রং টেবিল, তাহলে একটি শক্তিশালী শক্ত টেবিলের নিচে যাও। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করবে না। ইফ ইউ আর আউটসাইড, যদি তুমি বাইরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিং অর ওয়াল, তাহলে দালান বা ওয়ালের থেকে দূরে থাকবে। আফটার অ্যান আর্থকুয়েক, ভূমিকম্পর পরে, ডু নট গো ইনসাইড এ হাউস আনলেস ইট ইজ সেফ, বাড়ির ভেতরে যাবে না যদি না তা নিরাপদ হয়। ইফ ইউ হ্যাভ অ্যানি কার্স গেট ইউর ফার্স্ট এড কিট, যদি তোমার কোনো ধরনের কেটে যায় তাহলে প্রাথমিক চিকিৎসা বাক্সটি নেবে। অ্যান্ড কভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ, এবং কাটা জায়গাটি একটি পরিষ্কার ব্যান্ডেজ দ্বারা ঢেকে দেবে। সামটাইমস দেয়ার আর আফটার শক আফটার অ্যান্ড আর্থকুয়েক, কিছু সময় বা মাঝে মাঝে ভূমিকম্পর পরে ছোটোখাটো কম্পন হয়। আমাদের এটা পড়া শেষ। কেতে আছে আনসার দ্য কোশ্চেন, মানে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তরিত হবে। আমি খাতে লিখে রেখেছি প্রশ্ন উত্তরগুলো। আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, তাহলে যে কোনো সময় কি হতে পারে, আমরা যদি উত্তর লিখি যে কোনো সময় কি করতে পারে, আর্থকুয়েক ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, মানে হচ্ছে যে কোনো সময় ভূমিকম্পন হতে পারে। ভূমিকম্পন কিন্তু কোনো পূর্বাভাস নেই, এটা যে কোনো সময় হয়ে যেতে পারে। এরপর আছে হচ্ছে টুতে, হোয়াই শুড ইউ কিপ এ টর্চ, কেন তোমার একটি টর্চ রাখা দরকার, রাখা উচিত। তাহলে উই শুড কিপ এ টর্চ বিকজ দেয়ার মে নট বি অ্যানি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, কারণ আমাদের টর্চ লাইট রাখা উচিত কারণ সেখানে কিছুদিনের জন্যই বিদ্যুৎ নাও থাকতে পারে। এটা লিফলেটে ছিল। এরপর 3তে আছে হোয়াট শুড, মানে কি উচিত, ইউ হ্যাভ ফর ইউর টর্চ, মানে তোমার টর্চ লাইটের জন্য তোমার কি রাখা উচিত। উই শুড হ্যাভ ব্যাটারিজ ফর আওয়ার টর্চ, আমাদের টর্চের জন্য কিছু ব্যাটারি রাখা উচিত। আমাদের 3টে প্রশ্ন শেষ। এরপর আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ইন এ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকুয়েক, মানে হচ্ছে যদি তুমি ভূমিকম্পের সময় দালানের ভিতরে থাকো তাহলে তোমার কি করা উচিত। তাহলে আনসার হবে উই শুড গেট আন্ডার এ স্ট্রং বেড, আমাদের একটি কি শক্ত খাট নিচে যাওয়া উচিত। অ্যান্ড শুডেন্ট রান ডাউন দ্য বিল্ডিং, এবং বিল্ডিংয়ে কি দৌড়াদৌড়ি করা উচিত না। ইফ ইউ আর ইন এ বিল্ডিং, যদি আমরা বিল্ডিংয়ে থাকি, তাহলে আমরা যদি বিল্ডিংয়ে থাকি আমাদের একটি শক্ত বিছানার নিচে যাওয়া উচিত এবং আমাদের বিল্ডিংয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। ঠিক আছে, এটাই আমরা লিখেছি। আছে হোয়াই শুড ইউ কিপ এ ফার্স্ট এড কিট, মানে হচ্ছে কেন তোমার প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা উচিত।
আচ্ছা, এটা উত্তর কি হতে পারে? আমাদের প্রাথমিক চিকিৎসার বাক্স হচ্ছে ভূমিকম্পের সময় যদি সামান্য কোনো ক্ষত হয়, সেই চিকিৎসার জন্য আমাদের প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা উচিত। এটা আমরা ইংরেজিতে লিখেছি উই শুড টু ট্রিট মাইনর ইনজুরিজ ডিউরিং অ্যান আর্থকুয়েক। এখানে মাইনর মানে হচ্ছে সামান্য, আর ইনজুরিজ মানে হচ্ছে ক্ষত, তাহলে ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা। তাহলে আমাদের এটার অর্থই হচ্ছে আমাদের কি ভূমিকম্পের সময় সামান্য ক্ষত চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা উচিত। তো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। তোমরা বাসায় এগুলো খুব ভালো মতো অর্থ সহকারে বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না। আর যেগুলো কঠিন ওয়ার্ড বা নতুন ওয়ার্ড সেগুলো খাতায় লিখে রাখবে এবং বারবার পড়ার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।